আমার মাদ্রাসা শেখ জামিল, আমার মাদ্রাসা শেখ জামিল। এই মাদ্রাসার সাথে আমাদের দিলের সম্পর্ক। জামিল আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি শুধু উস্তাদি তো না, সর্বত্র পেশারা পৃথিবীর উস্তাদ হুজুরের নামে মাদ্রাসা করেছে। কাজে মাদ্রাসার সাথে আমাদের দিলের একটা সম্পর্ক। এই জন্য উচিত হলো মাদ্রাসা দিয়েছে আমার মাদ্রাসায়। তো সেই হিসেবে আপনারা এই শেখ জামিলের ছাত্র, এটা বিবেচনাটা অন্যরকম। সরাসরি আমাদের উস্তাদের সাথে সম্পর্ক আপনাদের, এই সম্পর্কের জন্য আমরা সাহায্য ধরে রাখতে পারি, চেষ্টা করবো আমরা। এবং সারা বছর তো আব্দুল কাসিম মোহাম্মদ তাজুল ইসলাম, সে তো সারা বছর কম বেশ নসিহত তোমাদের করেছে, এগুলো লালন করার চেষ্টা করবে। তার সর্বোচ্চ যেহেতু আমাদের আকাবিদের সাথে, আশা করি তার সম্পর্কে তোমরা অনেক কিছু আলোকিত হয়েছ। আপনাদেরকে আল্লাহ তাআলা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। আমাদের না, কি বলবো, আমার মাদ্রাসা শেখ জামিল, আমার মাদ্রাসা وقد ذكر الله تعالى في كتابه الخالد ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا. فيا ايها الحاضرون الكرام، هذه الايه الشريفه دلت على هذه الحقيقه بان الحج فرض على من استطاع. الذين امنوا توبوا الى الله توبه نصوحا عسى ربكم ان يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات وعلى اله وصحبه الطهاره والذين اتبعوهم باحسان الى يوم القيامه. كلمات هذا الحياة فأسعى بين أيديكم أن أبحث هذا الأمر شيئا فشيئا إن شاء الله تعالى. وعلى آله وصحبه الصلاة والذين اتبعوهم بإحسان إلى يوم القيامة. أما بعد فقد الله سبحانه وتعالى أوحى القرآن الكريم بحضوركم الميمون في هذه الحفلة القيمة. أيها الحفل الكرام، أريد أن ألقي أمامكم خطبة وجيزة حول الموضوع لماذا تعلم عربية؟ إننا نعلم أن الله سبحانه وتعالى أنزل القرآن الكريم ببلدة عربية على محمد صلى الله عليه وسلم، الذي لغته كانت عربية ولسان في الجنة أيضا عربية. بل هي أصبحت لغة اقتصادية وسياسية ولغة دبلوماسية وعسكرية، وقد احتلت مكانة راقية. والسلام عليكم ورحمة الله وبركاته. দেখি যত বিমোহিত হয় السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك يا أخي؟ الحمد لله أنا بخير، وكيف أنت؟ الحمد لله أنا بخير. ما اسمك يا أخي؟ اسمي محمد جنيد أحمد. وما اسمك يا أخي؟ اسمي طريق الإسلام. وما اسمك؟ ماذا تفضل الشاي أم القهوة؟ أنا أفضل القهوة بالحليب. وماذا تفضل الفاكهة؟ أفضل من الفاكهة التمر والتفاح. কি করে বোঝায় আল্লাহ তুমি কত সুন্দর, কি করে الفقه الحنفي في ضوء الجديد গ্রন্থের 5 নম্বর খণ্ডের 321 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে فإن باع فضة بفضة أو ذهبا بذهب لم يجوز إلا مثلا بمثل
وأيضا بيع الدرهم والدنانير এর সারাংশ হচ্ছে প্রকাশিত উক্ত গ্রন্থটির 4 নম্বর খণ্ডের 203 নম্বর পৃষ্ঠায় আমরা আলোচনা করেছি যে আল ইহদাদু ওয়া তারকু জিনাতি ওয়া নাহবিহা, অর্থাৎ খণ্ডের ইহদাদ অর্থাৎ 378 নং পৃষ্ঠায় উল্লেখ আছে যে ইয়াজুজুল বাইউ ওয়া ইল্লাম ইয়াদখুল ফীহি আল-কসব। গ্রন্থ আল হিদায়াহ কিতাবের 2 নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে কলিলুর রিজা'i ওয়া কাসীরুহু সাওয়া'উ ইদা হাসালা ফি মুদ্দাতির রিজা, যে যদি সন্তানের দুগ্ধপানের বয়সের মধ্যে সন্তান অল্প বা বেশি যে কোনো পরিমাণ দুধ কোনো মহিলার পান করে তাহলে তার সাথে তার দুগ্ধের সম্পর্ক স্থাপিত হয়ে যাবে। যেরকম ইয়াটা সুনানের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মহিলার দুধ যদি কোন সন্তান পান করত অল্প বা বেশি, অল্প পান করলেও বেশি পান করলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে হুরমতের সম্পর্ক কায়েম করতেন এবং এই ফয়সালা দিতেন, অর্থাৎ ওই সন্তানের জন্য ওই মহিলাকে কোন সময় বিয়ে করা বৈধ হবে না। একই মাসআলা আল ফিকহুল হানাফি আল বাহরুর রাইক হাশিম ইবনে আবিদিন আল ফাতাওয়া আখতার খানিয়া আল ইখতিয়ার আল হিন্দিয়া ফাতোয়া কাজী খান ইত্যাদি বিভিন্ন ফিকহের গ্রহণযোগ্য কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। ফতোয়া আখতার খানি কিতাবটি জাকারিয়া বুকডিপো থেকে প্রকাশিত, কিতাবটির 3 নম্বর খণ্ডের 100 রব্বুল আলামিন বিশেষ করে আমরা যে মাদ্রাসায় যে জামিয়া বসে আল্লাহ আমরা হাত তুলেছি, এই জামিয়াকে আপনি কবুল করে নেন, এই জামিয়াকে আপনি কামিল জামিয়া হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ জামিয়ার আওসাফ আপনি দান করেন, ইয়া আল্লাহ ইলমের মার্কাজ বানিয়ে দেন, আমলের মার্কাজ বানিয়ে দেন। ইয়া আল্লাহ আপনি জামিয়া জোহের বাহির শানদার করেন, জোহের এবং বাতিনকে শানদার করেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ জামিয়া থেকে যারা ফারিগ হয়ে যাচ্ছে, ইয়া আল্লাহ যারা মুফতি হয়ে যাচ্ছে তাদেরকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন, তাদেরকে দ্বীনের দাঈ বানিয়ে দেন। ইয়া আল্লাহ তাদেরকে হক্কানি রব্বানি আলেম বানিয়ে দেন। ইয়া আল্লাহ দ্বীনের জন্য যেন ইয়া আল্লাহ তাদের জীবনকে তারা বিসর্জন দিতে পারে এই তৌফিক